আমাদের বাঁচতে দেবে না। সেই জন্য বলছি, প্রথমে বলুন এখানে যারা যারা আছেন, যতজন আছেন, সবাই সনাতনী তো? যা ভোট হয়েছে 92% ভোট হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে সব সনাতনীরা এক জায়গায় এসে ভোট করেছে। কখনো কোনো তো আমার বিশ্বাস নয় না যে উনি কি সত্যিকারে ব্রাহ্মণ ঘরের মেয়ে। মুখ্যমন্ত্রী আদেও ব্রাহ্মণ তো? নদিয়ার শান্তিপুরে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। শান্তিপুর বিধানসভায় বিজেপি প্রার্থী স্বপন দাসের প্রচারে এলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আজ দুপুরে শহরের বেজপাড়া মাঠে হেলিপ্যাডে নেমে প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকদের সাথে আলাপচারিতার জন্য যান ভাগীরথী তীরবর্তী তরঙ্গিনী রিসর্টে। সম্প্রতি যেখানে কিছুদিন আগেই তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর হয়ে প্রচারে এসে রাত্রিবাস করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শান্তিপুরে ছোটবেলা কাটানোর স্মৃতি বিজড়িত এবং পৈতৃক ভিটা বউবাজারের বাড়িতে আর যাওয়ার ফুরসত মিলবে না বলেই জানা গেছে, কারণ বর্তমানে নির্বাচনে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিজেপির স্টার ক্যাম্পেইনিং হিসেবে রয়েছে তার নাম। তবে শহর নয়, শান্তিপুর ব্লকের বাগাছড়া তড়িৎ সঙ্গের মাঝে প্রখর এই রৌদ্রের মাঝেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিন মঞ্চে বক্তব্য দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী রাজ্যের শাসক দলকে তুলোধনা করেন। বিজেপি আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হবে প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মিঠুন জানান, মুখ্যমন্ত্রী আদেও ব্রাহ্মণ তো? অপরদিকে আগামী 26-এর নির্বাচনে 29 তারিখ পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান। শুধু তাই নয়, এদিন গান গিয়ে এবং নিজের সিনেমার একাধিক ডায়লগ বলে মানুষকে রীতিমতো আনন্দও দেন মিঠুন চক্রবর্তী। তবে সকল সনাতনীদের এক কাটা হওয়ার ডাক দিয়ে বিজেপিকে জেতার আহ্বান জানিয়েছেন বিজেপির এই তারকা প্রচারক তথা অভিনেতা। অপরদিকে নদিয়ার শান্তিপুরের বাগাছড়া পঞ্চায়েত বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত থেকে বিজেপি প্রার্থী স্বপন দাসের একটি রেকর্ড সংখ্যক ভোট আসে, যা পশ্চিমবঙ্গের মধ্যে নজির সৃষ্টি হয়। তবে অপর একটি অংশ অবশ্য মনে করেন অপেক্ষাকৃতভাবে কম শক্তিশালী কোনো একটি জায়গায় এই সভা হলে আরো কার্যকরী হতো। বিরাট ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা হলো, এরা রাত্রিরে মিটিং করে, ঘোর রাত্রিতে মিটিং করে, কিন্তু আমারও লোক আছে, তারা খবর দেয়। এরা যদি ফিরে আসে, এদের প্রথম কাজ হবে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার। আপনারা কোথায় যাব, আমরা কোথায় যাব? তাহলে আমাদের বাঁচতে দেবে না। সেই জন্য বলছি, প্রথমে বলুন এখানে যারা যারা আছেন, যতজন আছেন, সবাই সনাতনী তো? যা ভোট হয়েছে 92% ভোট হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে সব সনাতনীরা এক জায়গায় এসে ভোট করেছে। আর যদি এইরকম ভোট হয়, তাহলে ওই তৃণমূলের মূল কেটে যাবে, খালি তৃণ রয়ে যাবে। এইসব মিথ্যে কথায় বিশ্বাস করবেন না যে বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না। এই তো আমি শুটিং করে এলাম রাজস্থানে, ভোপালে, এগুলো বিজেপি শাসিত রাজ্য। অ্যাকচুয়ালি উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন, উনি বলছেন ওই মাংসটা খেতে দেবে না। কোন মাংসটা বুঝতে পারছেন? যেটা দিয়ে আমাদের হিন্দু ধর্মের, যেটা আমরা পুজো করি যাদের, সেই মাকে তার মাংস খেতে দেবে না। উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। আর আমরা যদি জিতে আসি, আপনাকে পেট ভরে ওই মাংস খাওয়াবো। কখনো কোনো তো আমার বিশ্বাস নয় না যে উনি কি সত্যিকারে ব্রাহ্মণ ঘরের মেয়ে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।